আল্লাহ পাকের গভীর ইশক ও মহব্বতে আমার প্রাণপ্রিয় শায়খ ও মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমে জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমির লেখা কবিতা। কবিতার নাম বুকটা আমার বিশাল বড়। বুকটা আমার বিশাল বড়। 18 জুন 2026 রাত 2টা 44 মিনিটে লেখা। শিবচর হতে পদ্মা সেতু পার হয়ে ঢাকায় ফেরার পথে। বুকটা আমার বিশাল বড়, সপ্ত আকাশ হতে। বুকটা আমার বিশাল বড়, সপ্ত আকাশ হতে। সপ্তাকাশের স্রষ্টা যিনি, সপ্তাকাশের স্রষ্টা যিনি, থাকেন এই বুকেতে। বুকটা আমার বিশাল বড়, সপ্ত আকাশ হতে। বুকটা আমার বিশাল বড়, সপ্ত আকাশ হতে। ইয়া রব্বি ইয়া রব্বি বলে যখন তাকে আমি ডাকি, লাব্বাইক ইয়া আবদি বলে জবাব দেন ওই সাকি। ইয়া রব্বি বলে যখন তাকে আমি ডাকি, লাব্বাইক ইয়া আবদি বলে জবাব দেন ওই সাকি। ভালোবাসা ভরা বুকটা উজাড় তাহার তরে। ভালোবাসা ভরা বুকটা উজাড় তাহার তরে। ভালোবেসে তাকে থাকি সপ্তাকাশের পরে। ভালোবেসে তাকে থাকি সপ্তাকাশের পরে। এই পৃথিবীর লোকালয়ে হয়তো আমি থাকি। লোকালয় না লোকালয়। এই পৃথিবীর লোকালয়ে হয়তো আমি থাকি। সকল চক্ষুরা বেড়ালে জালওয়াপুরে থাকি। এই পৃথিবীর লোকালয়ে হয়তো আমি থাকি। সকল চক্ষুরা বেড়ালে জালওয়াপুরে থাকি। এই থাকা নয় কোনো থাকা, জন্তু হয়ে থাকা। এই থাকা নয় কোনো থাকা, জন্তু হয়ে থাকা। থাকার মতো থাকা সে তো প্রভু প্রেমিক থাকা। থাকার মতো থাকা সে তো প্রভু প্রেমিক থাকা। থাকার মতো থাকা সে তো প্রভু প্রেমিক থাকা। সকল সৃষ্টি অক্সিজেনের মধ্যে বেঁচে থাকে। আউলিয়াগণ ইশকে হকের মঞ্চে বেঁচে থাকে। সকল সৃষ্টি অক্সিজেনের মধ্যে বেঁচে থাকে। আউলিয়াগণ ইশকে হকের মঞ্চে বেঁচে থাকে। সুন্দর টিয়া সুন্দর ময়না কত সুন্দর গায়। সুন্দর টিয়া সুন্দর ময়না কত সুন্দর গায়। সুন্দর সঙ্গীত সদাই বাজে আউলিয়ারা তাই। সুন্দর সঙ্গীত সদাই বাজে আউলিয়ারা তাই। সুন্দর সঙ্গীত সদাই বাজে আউলিয়ারা তাই। চিনে না তো আউলিয়াদের মানুষে ধরায়। দাফন করে কবর পাশে গড়াগড়ি খায়। চিনে না তো আউলিয়াদের মানুষে
পাশে গড়াগড়ি খায়। চিনে না তো আউলিয়াদের মানুষে ধরায়, চিনে না তো আউলিয়াদের মানুষে ধরায়। দাফন করে কবর পাশে গড়াগড়ি খায়, দাফন করে কবর পাশে গড়াগড়ি খায়, দাফন করে কবর পাশে গড়াগড়ি খায়। বুকটা আমার বিশাল বড় শক্ত আকাশ হতে, বুকটা আমার বিশাল বড় শক্ত আকাশ হতে। সপ্তাকাশের স্রষ্টা যিনি, সপ্তাকাশের স্রষ্টা যিনি, থাকে নেই বুকেতে। বুকটা আমার বিশাল বড় শক্ত আকাশ হতে, বুকটা আমার বিশাল বড় শক্ত আকাশ হতে। সপ্তাকাশের স্রষ্টা যিনি, সপ্তাকাশের স্রষ্টা যিনি, থাকে নেই বুকেতে। বুকটা আমার বিশাল বড় শক্ত আকাশ হতে, বুকটা আমার বিশাল বড় শক্ত আকাশ হতে, বুকটা আমার বিশাল বড় শক্ত আকাশ হতে। আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আল্লাহ বানায় দেন সকল। আল্লাহ আল্লাহ হওয়া জরুরি কিনা ভাই? শয়তানওয়ালা হওয়া না আল্লাহ আল্লাহ হওয়া? শয়তানের লগে লগে থাকলে তো শয়তান বলা। কোনটা হওয়া, শয়তান বলা নাকি আল্লাহ বলা? তাহলে শয়তানি কাজ বাদ দিতে হবে। হ্যাঁ, আজকাল মোবাইল নিয়েও অনেক শয়তানি হইতেছে। দিন রাত মোবাইল নিয়ে বসে থাকে, কোনোভাবে মোবাইল হাত থেকে ছাড়ে না। মা বাবা মোবাইল নিয়ে ব্যস্ত সর্বদা, হিবি জিবি নাজায়েজ হারাম জিনিস, নষ্টামের জিনিস এগুলো দেখতে থাকে। ছোট ছোট বাচ্চারা এই নষ্ট মা বাপকে আর মা বাবার নষ্টামি দেখতে দেখতে বাচ্চাগুলি নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান জন্ম হয় সে এক পরিচ্ছন্ন, এক আলোকিত হৃদয় নিয়ে। فأبواه يهودانه أو ينصرانه أو يمجسه। মা বাপ এই সন্তানদেরকে নষ্ট করে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, আল্লাহর পরিচয় এবং মহব্বত মা বাপ মুছে ফেলে নিজেদের নষ্টামির দ্বারা। এজন্য বড় ভারী মুশকিল বিষয় এটা। ঘরে ঘরে এখন এই অবস্থা, মোবাইল নিয়ে ব্যস্ত মেয়ে মানুষরা অনেকে বাচ্চাদেরকে শেষ করে ফেলে। বাবা নষ্টামিতে ব্যস্ত, কোনো বাবা নষ্ট, কোনো মা নষ্ট, এই মোবাইলের ফাসাদের মধ্যে পড়ে। তো এগুলো তো করা চাই না। হারাম কাজ থেকে বাঁচা জরুরি না? হ্যাঁ, মোবাইলের মধ্যে ডুবে থাকা কোন ভালো কাজ? আল্লাহ পাক হেফাজত করেন। হ্যাঁ, মুফতিয়ানে কেরাম বলছেন, যারা টাচ মোবাইল, স্মার্ট মোবাইল ব্যবহার করলে যারা গুনাহ থেকে বাঁচতে পারে না, তাদের জন্য টাচ মোবাইল ব্যবহার করা হারাম। হ্যাঁ, মোবাইলের কাছে থাকলেই সে হারামে লিপ্ত হয়। এই লোকের জন্য টাচ মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ হারাম। কথা বুঝো না? হ্যাঁ, এই জন্য ফুর্তি করে খুশি করে সব বাচ্চাদেরকে টাচ মোবাইল দেওয়া কোনোভাবেই ঠিক না। এই মোবাইল থেকে এদেরকে দূরে রাখা চাই। অনেক ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করা হয়, নিজের ঘরের মধ্যে টেলিভিশন, অথবা বাসায় গিয়ে টাচ মোবাইলের নষ্টামিতে এরা লিপ্ত হয়। আর মা বাবা মনে করে কি করবো বাচ্চা মানুষ, কি করবো বাচ্চা মানুষ, কি বাচ্চা মানুষ গিয়ে যদি চুলার মধ্যে পড়ে তো কি করবো বাচ্চা মানুষ বলে বসে থাকবে কেউ? হ্যাঁ, সেখানে তো যে ভাই বাচ্চা মানুষ বুঝে না, চুলার মধ্যে হাত দিতেছে, ওরে সরাও এখান থেকে। সেটা যেরকম জরুরি, তার চেয়ে এটা আরো বেশি জরুরি যে চরিত্র নষ্ট এবং জিন্দিগি বরবাদ। চরিত্র নষ্ট, জিন্দিগি ধ্বংস।
হচ্ছে যে মোবাইলের নষ্টামির দ্বারা সেটা থেকে বিরত রাখা আরো বেশি জরুরি। এগুলোর ব্যাপারে সকলে সচেতন হই। ঘরে ঘরে এরকম ব্যবস্থা নেই যে টাচ মোবাইল নষ্টামির কাজে ব্যবহার হইতে না পারে, না বাচ্চারা না ঘরের কেউ, হ্যাঁ না? নষ্টামিতে যে লিপ্ত টাচ মোবাইল এটা বন্ধ করা জরুরি, বিলকুল ফরজ। এবং এই লোকের টাচ মোবাইল ব্যবহার করা হারাম এবং লানতের কাজ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ বুঝ দান করেন। বেপরোয়া যে হয়ে যায় সে আরো ভয়ঙ্কর। তার মানে হারাম কাজ তার কাছে সহজ হয়ে গেছে। এক তো ইবাদত সহজ হওয়া, আল্লাহর মহব্বত সহজ হওয়া, আল্লাহর আনুগত্য সহজ হওয়া, এটা হলো হারাম কাজ সহজ হয়ে যাওয়া, মহাবিপদের কাজ। এর থেকে বের হয়ে আসা জরুরি। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আসামি আছে, তা কাছাকাছি আরেকটা আছে, হ্যাঁ না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।